শাশুড়িরা বলে যে শুধুই তার চিন্তা তার মেয়েরা করে। শাশুড়ির উদ্দেশ্যে বলি, শাশুড়ি যান, বউদের চিন্তা শুধু তাদের বাবা মাই করে, আর কেউ করে না। শুধু বাবা মাই মেয়ের চিন্তা করে, বউয়ের চিন্তা করে, আর কেউ করে না। আপনার চিন্তা যখন তো আপনার মেয়েরা করে, তখন আমরা যে বউ, আমাদের চিন্তা আমাদের বাবা মা ছাড়া আর কেউ করে না। তাই বলি যে যার মতো করে চলতে পারে। তবে আপনারা সম্মানী লোক, আপনাদের চেষ্টা করব সবসময় সম্মান দেওয়ার জন্য। আপনারা আমার স্বামীর বাবা মা, সেইভাবেই থাকেন আপনারাও। আর আমরা আপনাদের ছেলের বউ, সেই সম্মানটুকু আমাদেরকে দিয়েন, যেন আপনাদেরকে অসম্মান করতে আমরা বাধ্য না হই। আমাদেরকে একমাত্র অসম্মান করা বাধ্য করেন আপনারা, যেমন আমার স্বামী আমারে বাধ্য করে, সেই জন্য আপনাদেরকে অসম্মান করি। নাহলে অসম্মান করবেন না। আমার যদি 10টা গালি দেয় আপনার ছেলে, আমি যদি একটা গালি দিতে যাই, তখন আপনাদের গায়ে লাগে। শাশুড়ি মা যখন আমার মা তুল্লা, মা বাবা মা তুল্লা বলে, তখন আপনার তো কিছু বলেন না, যে কেন তুই তোর শ্বশুর শাশুড়ি নিয়ে বলবি কেন, তাহলে তো বউ আমাদেরকে নিয়ে বলবে না। আপনারা শুধরায় যান, আপনার ছেলে শুধরাইলে আপনারা অটোমেটিকই শুধরে যাবেন। কিন্তু আমরা নিজেরাই বলবো না, আপনারা ওইভাবেই চললেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি এখন রান্না করতেছি। আমার মা দেওয়া দেশ থেকে আমার বোনে পালা মুরগি, দেশি মুরগি দিছে। অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, রান্না হয়নি। এখন হঠাৎ করে আজকে মনে হলো যে আমি রান্নাটা করি, বাচ্চাদেরকে খাওয়াই। রোজা আইসা পড়তেছে, রোজাতে তেমন একটা খাওয়া হয় না, বাচ্চারা ওরকমভাবে খায় না। তারপরে এখনও এই মাংসটা রান্না করলো, খাওয়া হইব কিনা জানি না। তারপরে রান্নাটা করলাম, আর সাথে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, ডাঁটা আলু দিয়ে, আর ভুট্টা শাক দিয়ে, আলু দিয়ে ভাজি। আমাদের সবটিতেই আলু থাকে, আমরা বিশেষ আলুখোর। এখানে দিয়ে দিলাম মাংসটা অনেক সুন্দর একটা মাংস, পালা, একদম নিজের হাতে পালা মাংস। সেই জন্য মাংসটা খাইতে অনেক মজা লাগছে। মাশাআল্লাহ, ভাবছি খাওয়া শেষ হবে না, কিন্তু না, মাশাআল্লাহ রাত্রে আর সকাল দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে। রাত্রে যা ছিল হয়ে গেছে, কিন্তু শর্ট হয়নি, হয়ে গেছে। এখন এই যে মাংসটা আমি ভালো করে কষাই নিলাম। এখন বাজে রাত্রের 4টা বাজে, 3:30 বাজে। আমার ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, বাচ্চার জ্বর। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা অনেক জ্বর আসতে, 2 দিন ধরে বিছানা থেকে উঠতে পারতেছে না, এত পরিমাণ জ্বর। ওষুধ চলতেছে, ডাক্তার দেখাই নেই, নাপা খাওয়াইতেছি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আমার রান্নাগুলি কেমন লাগে তাও কমেন্টে জানাবেন। না একটা কমেন্ট আসে, আর নাই লাইক আসে। আমি কেউর কমেন্ট পড়তে পারতেছি না, আর কেউর কমেন্টে আমি রিপ্লাই দিতে পারতেছি না। রিপ্লাই দিতে গেলে আমি বলক খাইতেছি, পরিমাণ অসম্ভব পরিমাণ আমি বলক খাইতেছি। আমি একটা লাইকও দিতে পারতেছি না, কেউর ভিডিওতে লাইক দিলেও বলক আসে। বুঝি না কেন এত লাইক দেওয়াতে আমার সব কিছু আবার রিচ এঙ্গেজমেন্ট সব লাল হয়ে গেছে। কি ভিডিওর কোয়ালিটি ভালো না, নাকি ভালো না, সেই জানি না কেন এত ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট কমে যায় 2 দিন পরে, বুঝতেছি না। এখন আমি আলুটা দিয়ে দিছি, আলুটা দিয়ে ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেলে তারপর আমি জলে, তো মাংসতে তেল উঠে গেছে, দেখেন কী পরিমাণ। আর আলুটা এত নরম, আলুটা একদম গলে গেছে। আলুটা গলে যাওয়াতে এখন আমি এই যে জল দিয়ে দিব। জল দিয়ে তারপর আমি রান্নাটা শেষ করব। জলটা বেশি রাখবো না, একদম বেশি জলও না, আবার বেশি ইয়েও না, মাখা জল রাখবো।
আর এখানে কয়েকটা পরিমাণ আলু দিছি। আলু না দিলে তো ভালোই লাগে না। এই দেশি মুরগির একটু পাতলা পাতলা ঝোল খাইতেই ভালো লাগে। প্রথম চাইছিলাম বোনা রাখতে, পরে কই না, একটু সামান্য পাতলা পাতলা ঝোল রাখতে ভালো লাগবো, সেই জন্য একটু ঝোল রাখছি, মাখা মাখা পরিমাণ ঝোল রাখছি। এই তো রান্নাটা হয়ে আসে। এখন জিরার ফাঁকি দিয়ে কিছুক্ষণ আর 10-15 মিনিট রাইখা তারপর আমি এই মাছ হইতে হইতে আমি আবার মাছ দিতেছি। তেলাপিয়া মাছ আনছে আমার শাশুড়ি মা, ওই মাছটা দিয়ে নিতেছি। মাছটা ধোয়া শেষ করেই বাকি কাজ পুরো কমপ্লিট করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।